আহানার মুখের হাসির রেখা ফুটে ওঠে। এবার ফেসবুকে শেষ ভরসা তার। পিউ আর কথা বাড়ালো না। বাচ্চা মেয়ে, মন শুধু উড়ু উড়ু ভাব। শুধু শুধু কিছু বলে লাভ হবে না। রাত ৯টা। ছাদে বিশাল বড় হাওয়ায় স্টেজের অপোজিটে খাবার আয়োজন করা হয়েছে। সামিয়ানা খাটানো জায়গায় সব গেস্টদের বসানো হয়েছে। অভ্রের চোখ শুধু ইন্দ্রিলাকে খুঁজে বেড়াচ্ছে। তখনের ঘটনার পর থেকে এখন অব্দি একবারের জন্য মেয়েটাকে দেখেনি। কোথায় জানে একটা অস্থিরতা কাজ করছে অভ্রের মনে। আচ্ছা, তখন কি মজা করতে গিয়ে মাত্রা ছাড়িয়ে গেছিল? একটু বেশি কি বাড়াবাড়ি করে ফেলেছে সে? মনটা বড্ড বেশি খচখচ করছে। কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না মেয়েটা এখন কোথায়। পিউকেও দেখছে না যে ওকে ছলে বলে কৌশলে জিজ্ঞেস করবে অঞ্জিলা কোথায়। মেয়েটাকে সায়স্তা করেও শান্তি পাচ্ছে না অভ্র। বাড়ির সবাই গেস্টদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। দিশার সব কাজিনরাই সার্ভ করছে। পিহু তাই পিছপা হয়নি। পোলাও শর্ট পরে সে রান্নার জায়গা থেকে পোলাওয়ের গামলাটা বহন করে ছাদে আনার সিদ্ধান্ত নেয়। একে তুলোর মতো ওজন, উপরে এত ভারী গামলা। একটা সময় নিজেকে ব্যালেন্স করাই দায় হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একজোড়া শক্ত হাত তাকে সামলে নেয়। মাথা উঁচু করে দেখে নীলাদ্রি তাকে বেশ সুন্দর করে আগলে নিয়েছে। পিউ কিছু বলতে যাবে, তার আগে বুলেটের গতি বলে ওঠে নীলাদ্রি। নিজে কথা সামলাচ্ছ, এই অনেক। হয়তো নিজের ওজনের কিছু সামলানোর চেষ্টা করে বাহাদুরি দেখানো তো মানে হয় না। আমি তো ফ্রি ছিলাম, আমাকে ডাকলেই হতো। আর একটু হলেই গামলা সহ উল্টে পড়তে, তখন এই তালের বড়ার মতো নাকটা ভেঙে যেত। বলে এই গামলাটা নিজের হাতে নিয়ে নেয় নীলাদ্রি। নীলাদ্রির কথাগুলো ঠিক হজম হলো না পিহুর। অমনি তেড়ে চাপা গলায় বলতে লাগলো। আপনার বুঝি এত সময় আমাকে সাহায্য করার আমি তো ভেবেছি আপনি আজ ননির পুতুল সেজে মেয়েদের ক্রাশ খাওয়ানোর কাজে কার্যরত আছেন। ও হ্যালো, ক্রাশ খাওয়ানো মানে? পানিটা খুব সোজা। শিং ভেঙে বাছুর সেজে রয়েছেন কিনা, ছোট ছোট মেয়েরা আপনার উপর ক্রাশ খাচ্ছে। এখন আমি জন্মগত হ্যান্ডসাম বলে আমার কি দোষ? কেউ যদি আমার উপর ক্রাশ খায়, আমি তো ডেকে তাকে বলতে পারি না, আমার উপর ক্রাশ খেও না, আমার উপর ক্রাশ খেও না, নির্লজ্জ লোক আপনি। না, আমার উপর ক্রাশ খেও না। এই উপাধিটা না শুধু তুমি দিয়েছ। আমার মতো ইনোসেন্ট একটা ছেলেকে কিভাবে পারলে এমন অপবাদ দিতে? হায় নির্মম পাষাণ দুনিয়া, কোথায় যাব আমি? নীলাদ্রির কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না পিহু। এর সাথে কথা বলে পারার সাধ্য তার নেই। চেপে যাওয়াটাই সুবিধার হবে। তাই আর কথা না বাড়িয়ে সামনে হাঁটা দেয় পিহু। নীলাদ্রিও পেছন পেছন ছাদে গিয়ে পৌঁছায়। ছাদে যেতে না যেতে আসমা বেগমের ডাক পড়ে। পিউমা, এদিকে একটু আই তো। আসি মামিমা। বলেই পিহু ছুট লাগালো আসমা বেগমের কাছে। নীলাদ্রির নজর তখনও পিহুকেই দেখছে। পিহুর কেসটা নীলাদ্রির কাছে বেশ নতুন, কারণ এ ধরনের মানুষের মাঝে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। পিহু স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক। কে জানে কোনো অদৃশ্য ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। চিন্তার জাল থেকে বেরিয়ে কাজে মনোযোগ দেয় নীলাদ্রি। অবশ্য নীলাদ্রির এরূপ চাহনি কারো চোখ এড়ালো না। রাত 12টা। অনুষ্ঠান শেষ। 1 ঘন্টা হয়েছে। সব গেস্ট চলে গেছে। সবকিছু গুছিয়ে সবাই এখন ঝাড়া হাত পা। এখন যে যেখানে জায়গা পাবে সেখানেই ঘুমিয়ে পড়বে। আজকে বেশ খাটুনি হয়ে গেছে। পিউ রুমে এসে দেখতে লাইট অন করতে দেখে খাটের এক কোনায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ঐন্দ্রিলা। দিশা এবং তার শাড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দিশা তখন বারান্দায় তার হবু বরের সাথে কথা বলতে ব্যস্ত। দীর্ঘশ্বাস ফেলে শাড়িগুলো গোছাতে লাগলো পিহু। মিনিট 20 পর নিজে ফ্রেশ হয়ে এসেও দেখে তার বোনদের কোনো পরিবর্তন নেই। যে যেখানে ছিল তারা সেখানেই আছে। প্রচুর টায়ার্ড লাগছে তার, কিন্তু এখন বিছানা করতে হবে। এখনই খালা মামিদের আগমন ঘটবে। রুমে যেহেতু শর্টেজ, সুতরাং এই রুমেই তারাও থাকবেন। উপায়ন্তর না পেয়ে অঞ্জিলাকে বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়া হয়েছে। কোনো হেলদোল না পেয়ে বাধ্য হয়ে কাঁথা সরিয়ে ধাক্কা দিয়ে ওঠানোর সিদ্ধান্ত নেয় পিহু। কাঁথা সরিয়ে গায়ে হাত দিতেই খেয়াল করলো অঞ্জিলার গায়ে অসম্ভব জ্বর এবং সে অচেতন হয়ে ঘুমোচ্ছে। বিয়ে বাড়ি এমনিতেই কত ঝামেলা, এখন অঞ্জিলার কথা বললে হিতে বিপরীত হবে। তাই কোনো মতে উঠিয়ে একটা নাপ এক্সট্রা খাইয়ে দেয় পিহু তাকে। কোনো মতে সবার জন্য বিছানা করে গায়ে এলিয়ে দিল পিহু। আজকে মাত্রাতিরিক্ত খাটুনি হয়ে গেছে তার। চোখ বন্ধ করতেই ঘুমের সাগরে তলিয়ে গেল। আজ দিশার বিয়ে। কমিউনিটি সেন্টারের লবিতে গেট সাজানো হয়েছে। বরের গাড়ি মাত্র পৌঁছালো। এখন দিশার সব কাজিন গেট ধরে দাঁড়িয়ে আছে। তাদের দাবি 5,000 থেকে 1 টাকাও কম দিলে বরের প্রবেশ নিষিদ্ধ।
দিশাকে কমিউনিটি সেন্টারের একটা রুমে রাখা হয়েছে। পিহু এবং অঞ্জিলা দিশার কাছেই আছে। বাজারে একটু পর পর প্যানিক খাচ্ছে। অঞ্জিলার শরীরটা এখনো ভালো নেই। জ্বর যদিও নেই, তবে এখনো শরীরটা দুর্বল।